নমস্কার। তৃণমূলের গুন্ডা মস্তান নেতা শেখ শাহজাহান ও শিবু হাজরা বাহিনী যেভাবে সন্দেশখালীর মহিলাদের ওপর দিনের পর দিন নির্যাতন করে গিয়েছে, যে ঘটনাটি সামনে আসে গত জানুয়ারি মাসে, এরপরে 2024-এর লোকসভা ভোটে সেই সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের মধ্য থেকে রেখা পাত্র নামের একজন মহিলাকে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রটি যে লোকসভার মধ্যে পড়ে অর্থাৎ বসিরহাট লোকসভা আসন থেকে প্রার্থী করে বিজেপি। এরপরে মনে করা হয়েছিল যেভাবে সন্দেশখালীর মহিলাদের ওপর নির্যাতন করেছে তৃণমূলের গুন্ডা মস্তান নেতারা, বসিরহাট লোকসভা আসন থেকে সেই রেখা পাত্র জিতবেন এবং তাদের ওপর যে অত্যাচার হয়েছে এই জয়ের মাধ্যমে তারা তার উপযুক্ত বিচার পাবেন। এবার বিষয় হচ্ছে, এবার 2024-এর লোকসভা ভোটে বসিরহাট লোকসভা আসনে ভোট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে সম্ভাব্য ফলাফল জানাতে গিয়ে বলেছিলাম বসিরহাট লোকসভা আসনটি যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে তার মধ্যে মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ এই 4টি বিধানসভা আসন থেকে বিজেপি অবশ্যই লিড পাবে, কেননা এই 4টি বিধানসভা কেন্দ্রেই হিন্দু জনবসতির সংখ্যা অনেকটাই বেশি, কিন্তু বাকি 3টি বিধানসভা কেন্দ্র থেকে সেইভাবে বিজেপি প্রার্থী রেখা পাত্র লিড পাবেন না। আমরা যে সম্ভাব্য ফলাফলের কথা বলেছিলাম, ফলাফল বের হওয়ার পরে আমাদের সম্ভাব্য ফলাফলের সাথে আসল ফলাফল মোটামুটি মিলে গেছে। প্রথম আপনাদেরকে যেটা দেখাবো সন্দেশখালী বিধানসভা আসন, সেখান থেকে দেখুন রেখা পাত্র লিড পেয়েছেন 95,862টি ভোট। অন্যদিকে তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন হাজি নুরুল ইসলাম, তিনি ভোট পেয়েছেন 87,475টি, অর্থাৎ রেখা পাত্র এগিয়ে আছেন। অন্যদিকে খেয়াল করে দেখুন, আমি বলেছিলাম মিনাখা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি লিড পাবে। দেখুন, লিড হয়তো পায়নি কিন্তু ভোট একটা এসেছে। অন্যদিকে আমি বলেছিলাম বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি লিড পাবে, দেখুন পেয়েছে। বিজেপি এই বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছে 95,159টি। অন্যদিকে আমি বলেছিলাম হিঙ্গলগঞ্জ থেকেও বিজেপি ভোট পাবে, দেখুন পেয়েছেও। এখান থেকে বিজেপি ভোট পেয়েছে 81,207টি। এবার বিষয় হচ্ছে, বিজেপি যে 4টি বিধানসভা কেন্দ্র থেকে লিড পাওয়ার কথা বলেছিলাম তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ সন্দেশখালী বিধানসভা কেন্দ্র, যেখান থেকে লিড পেলেও বাকি 3টি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি তৃণমূলের থেকে বেশি লিড নিতে পারেনি। কেন এটা হলো, এখানেই কিন্তু লুকিয়ে থাকছে রহস্য। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন, যখন তিনি পশ্চিমবঙ্গে সিঙ্গুর আন্দোলন এবং নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে 2009-এর লোকসভা ভোট এবং পরবর্তী সময়ে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং সেই সময় সমসাময়িক যে ভোটগুলো পশ্চিমবঙ্গে হয়েছিল তার একটা প্রভাব সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু পড়েছিল। এখন বিষয় হচ্ছে, সন্দেশখালী বিধানসভা কেন্দ্রটি যে লোকসভার মধ্যে পড়ে, মানে বসিরহাট লোকসভা কেন্দ্রে যখন সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল, তখন সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে যখন এর প্রভাব পড়েছে, তখন বাকি বিধানসভা কেন্দ্রগুলিতেও তো একটা প্রভাব পড়ার কথা। হ্যাঁ, এটা পড়েছেও। দেখুন, প্রভাব না পড়লে আমি যে 4টি বিধানসভা আসনের কথা বললাম, এই 4টি বিধানসভা কেন্দ্র থেকেই বিজেপি অনেকটাই ভোট পেয়েছে। এমন কিন্তু নয়, দেখুন আমি বলেছিলাম মিনাখা,
যেখান থেকে বিজেপি ভোট পাবে পেয়েছে 51,779টি। অন্যদিকে এখান থেকে তৃণমূল ভোট পেয়েছে 1,22,957টি। যদিও ডিফারেন্স বা পার্থক্য অনেকটাই বেশি, কিন্তু বিজেপি ভোট পেয়েছে। আমি বলেছিলাম সন্দেশখালী থেকে বিজেপি ভোট পাবে, দেখুন এখানেও ভোট পেয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট 95,862টি। সেখানে অন্যদিকে এই আসন থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 87,475টি। অন্যদিকে আমি বলেছিলাম বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেও বিজেপি ভোট পাবে, বিজেপি ভোট পেয়েছেও। এখান থেকে বিজেপির প্রাপ্ত ভোট 95,159টি। অন্যদিকে তৃণমূলের প্রাপ্ত ভোট এখান থেকে 1,10,182টি। একই সাথে আমি বলেছিলাম হিঙ্গলগঞ্জ বিধানসভা আসন থেকেও বিজেপি ভোট পাবে, সেটাই হয়েছে, বিজেপি ভোট পেয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট এখান থেকে 81,207টি। অন্যদিকে তৃণমূলের প্রাপ্ত ভোট এখান থেকে 91,714টি। মানে এমন কিন্তু পার্থক্য নেই যেখানে তৃণমূলের ভোট অনেকটা বেশি এবং বিজেপির প্রাপ্ত ভোট সেখানে অনেকটাই কম, সেটা কিন্তু হয়নি। মানে বিজেপি এবং তৃণমূলের প্রাপ্ত ভোটের মধ্যে কিন্তু অনেকটাই কম পার্থক্য। এবার ঘটনা হচ্ছে, যদি তাই হয়ে থাকে তাহলে কেন এই 4টি বিধানসভা কেন্দ্রে বিজেপি ভোট পাওয়ার পরেও পরাজিত হলো, এবং যেখানে এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি বিধানসভা কেন্দ্র সন্দেশখালীতে বিজেপি বেশি ভোট পেলেও কেন বাকি যে 3টি আরও বিধানসভা কেন্দ্রের কথা বললাম সেখান থেকে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূলের থেকে বেশি হলো না? কাছাকাছি যাওয়ার পরেও এখান থেকেই কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে অনেকের মনেই সন্দেহ জাগছে। তাহলে কি কোথাও অন্য কিছু ভাবে খেলা খেলে এই বসিরহাট লোকসভা আসন থেকে অন্য কোনোভাবে কি রেখা পাত্র মানে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে দেওয়া হলো? প্রিয় দর্শক বন্ধু, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।